আমি বলেছিলাম এই সরকারটা মুসলিম লীগ 2 সরকার। মুখ্যমন্ত্রী তেলে বেগুনে হয়ে উঠেছিলেন। কলকাতা কর্পোরেশনের নোটিশ প্রমাণ করলো ঈদে 2 দিন কেন 4 দিন ছুটি দেন না, বিশ্বকর্মা ছুটিটাকে বন্ধ করে কেন, হিন্দুদের উপর আঘাত করে কেন, এতে কি মজা পান আপনারা? জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? ইসলামিক দেশ পাকিস্তান তারা সবে বারোতে 1 দিন ছুটি দেয়, আপনি 2 দিন ছুটি দেন, কেন করেন এগুলো? আপনি হিন্দুদের আক্রমণ করছেন কেন? কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের নোটিশ ঘিরে বিতর্ক। নোটিশে পুরসভার হিন্দি মাধ্যম স্কুলে ঈদের জন্য 2 দিন ছুটি, অথচ বাতিল করা হয়েছে বিশ্বকর্মা পুজোর ছুটি। বিরোধীরা এই নিয়ে সরব হতেই ফের নোটিশ জারি করে পুরনো নোটিশ বাতিল করার কথা জানানো হয়। ছুটির নোটিশ বিতর্কে শোকজ করা হয়েছে কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের চিফ ম্যানেজার সিদ্ধার্থ শঙ্কর ধারাকে। অবিলম্বে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা না করেই ওই নোটিশ জারি করা হয়েছিল, জানিয়েছেন কলকাতা পুরসভার কমিশনার ধবল জৈন। সার্কুলার চিফ ম্যানেজার শিক্ষা বিভাগ করেছে, যেটা তার এখতিয়ার বহির্ভূত। তিনি কোনো পলিসি ডিসিশন নিতে পারেন না। কলকাতা কর্পোরেশনের ছুটির তালিকা তৈরি হয় রাজ্য সরকারের ছুটির তালিকাকে মেনে, সেইটাকে দেখেই তৈরি হয়। তিনি তার বাইরে এইরকম একটা সার্কুলার করার তার ক্ষমতা নেই। এই সার্কুলারটা যখনই আমাদের নলেজে আসে সাথে সাথে এই সার্কুলার ক্যান্সেল করা হয়। মিউনিসিপ্যাল কমিশনার চিফ ম্যানেজার এডুকেশন ডিপার্টমেন্টকে শোকজ নোটিশ জারি করেছে। আমরা এর বিরুদ্ধে এটা খুব সিরিয়াসলি নিয়েছি এই ম্যাটারটাকে। আমরা এর বিরুদ্ধে যা যা পদক্ষেপ নেওয়ার ডিসিপ্লিনারি পদক্ষেপ আমরা সেটা নেব। এই যে নোটিশ দেখছেন কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের তরফ থেকে জারি করা এই নোটিশ, আর এই নোটিশ ঘিরেই কিন্তু যাবতীয় বিতর্ক দানা বেঁধেছে। নোটিশে পুরসভার যে হিন্দি মাধ্যম স্কুলগুলো রয়েছে তাতে ঈদের জন্য 2 দিনের ছুটি দেওয়া হয়েছে, কিন্তু বিশ্বকর্মা পুজোর যে ছুটি সেই ছুটি বাতিল করা হয়েছে, যা নিয়ে যাবতীয় বিতর্ক। ওটার জন্য আমরা অলরেডি সরকারকে বলেছি যে যেটা ল্যান্ড রেভিনিউ যেটা সেটা কলকাতার ক্ষেত্রে এতে একসাথে করে দেওয়া যায়। বিএলআরও যেটা সেটা বলেছি। বাতিল করা হয়েছিল বিশ্বকর্মা পুজোর ছুটি, এবং যে ছুটির নোটিশ ঘিরে বিতর্ক জানা বেঁধেছে। বিরোধীরা সরব হন এবং তারপর নোটিশ জারি করে পুরনো নোটিশ বাতিল করার কথা জানানো হয়েছে। ইতিমধ্যেই শোকজও করা হয়েছে কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের চিফ ম্যানেজারকে, তাকে কারণ দর্শাতে বলা হয়েছে। কলকাতা পুরসভার কমিশনার ধবল জৈন তিনি জানাচ্ছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা না করেই ওই নোটিশ জারি করা হয়েছিল।